কখনো কি তুমি কোনো একটা মহিলার হাত ভেঙে দেবে যদি তার করা চাটা তোমার পছন্দ না হয়? ওয়েলকাম ব্যাক গছর গছর গল্পের ডেলি এক পেজ সিরিজের 5 নম্বর মিনি ব্লগে। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমার একটা ভাগনা হয়েছে। যখন বাড়ি থেকে গাড়ি বার করলাম, দেখলাম গাড়িতে তেল নেই, তাই পেট্রোল পাম্প চলে গেলাম তেল ভরার জন্য, কিন্তু সেখানেও তেল ছিল না। সবাই চলে গেলাম রামপুরহাট যে হসপিটালে সে হয়েছে তাকে দেখার জন্য, এবং তাকে দেখার পরে চলে গেলাম তেল ভরতে। সেখানে তেল ভরে চলে গেলাম একটা শপিং মলে কিড সেকশনে কিছু কেনাকাটা করার জন্য। বাট এত কিছু ছিল, কিছু বুঝতে পারছিলাম না কি কিনবো। সেখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য, কেননা অনেক খিদে পেয়েছিল, অনেকক্ষণ বাইরে বেরিয়েছিলাম। তারপরে সেখানে অর্ডার করার পরে খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে আমার হঠাৎ করে মনে পড়লো যে আজকে ইনায়েতের জন্মদিন আছে এবং তার বাড়ি যেতে হবে। তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম এবং তাদের বাড়ি গেলাম ইনায়েতের জন্মদিন দেখতে। দেখলাম সে খুব সেজেছে এবং একটু দুঃখিত ছিল, কারণ আমরা একটু আসতে দেরি করেছিলাম এবং সে আগেই কেকটা কেটে নিয়েছিল। চিত্রা হঠাৎ করে বলে উঠলো, তুমি কি কোনো মহিলার হাত ভেঙে দেবে যদি তার করা চাটা তোমার পছন্দ না হয়? অথবা তাকে কি তুমি মেরে ফেলবে যদি সে তার চাবিটা বেশিকে দিতে ভুলে যায়? লেখক বুঝতে পারলো এটা চা বা চায়ের ব্যাপারে কোনো কিছুই ছিল না। একটা সম্পর্কের শেষ পর্যায়ে ভেঙে যাওয়ার ব্যাপারে সেটা এক পলকে বা এক মুহূর্তের মধ্যে সেটা ভেঙে যেতে পারে। কিন্তু আমি কীভাবে তাকে বোঝাবো যে এখানে কোনো রাগ করার জায়গা নাই? কি আমাদের মধ্যে কোনো মিল নাই? আমাদের সম্পর্কের মধ্যেও বোধহয় কিছুই নাই। আমার মনে হয় শারীরিকভাবেও কিছু ছিল না। আমি তার হাত কোনোদিন ধরিনি, যদিও আমার ধরা উচিত ছিল। যখন আমরা নিজেদেরকে জানলাম, ভাবলাম হয়তো একে অপরের কাছে আসতে পারবো। তারপর একদিন হঠাৎ করে যা ছিল সব কিছু শেষ হয়ে গেল। আমি তারপর থেকে কফি হাউসে যাওয়া বন্ধ করে দিলাম, যে সময় আমরা যেতাম। তারপরে আমি সন্ধ্যার সময় যেতে লাগলাম। এই ইনসিডেন্টের পর থেকে আমরা কোনোদিন একে অপরের সঙ্গে দেখা করিনি। আমার স্পষ্ট মনে পড়ে সেই শেষবারের কথাটা সে কি বলেছিল। আমাকে বলে একটা মহিলা মধ্যরাত্রিতে তার বাড়িতে কাঁপতে কাঁপতে এসেছিল, কারণ তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেই মহিলা বাইরে কাঁপছিল এবং তার বর এবং তার মা বাবা এবং তার বাচ্চারা ব্ল্যাঙ্কেটের ভিতরে আরাম করে ঘুমাচ্ছিল। সেই মহিলাটা বাইরে কাঁপছিল এবং তার বর এত আরামে ঘুমাচ্ছিল যে তার নাক ডাকা বাইরে অবধি শোনা যাচ্ছিল। ভোরবেলায় সেই মহিলা দরজায় দাঁড়িয়ে এমন ব্যবহার করছিল যেন দুধবেলার সামনে সে যেন দুধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। চিত্রা আরও তীক্ষ্ণ হয়ে রয়ে গেল এই ঘটনা তার সম্পর্কে যখন বলছিল। ভিডিও ছিল এত দেরি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তোমরা যারা নতুন আমার এই ভিডিওগুলো কিছু বুঝতে পারছো না আমি কি বলছি, এটা একটা আমার সিরিজ এবং আগে আমার 5টা ভিডিও করা আছে যেগুলো সিরিজের মধ্যে পড়ে। দেখো তাহলে তোমরা কিছু বুঝতে পারবা। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।